হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আজকে আমরা আবার চলে এসেছি রাজাপুর জগন্নাথ দেবের আরও একটি লীলা কাহিনী নিয়ে। চলুন শুরু করা যাক। শতধন্য প্রভু ইস্কন মায়াপুরের একজন দীর্ঘদিনের ভক্ত। তার জীবনে ঘটে যাওয়া এই অপূর্ব লীলা আজকে শ্রবণ করব। একবার কৃষ্ণনগর হতে ফেরার সময় তিনি জগন্নাথ দর্শনের তীব্র অকুলতা অনুভব করতে থাকেন, যা তিনি স্বীকার করেন যে কিছুটা অস্বাভাবিক ছিল। তিনি তার গাড়ির চালককে দ্রুত চালিয়ে মন্দিরে যেতে বললেন, কেননা তখন প্রায় 1টা বাজতে যাচ্ছিল আর মন্দির তখন বন্ধ হবার উপক্রম হচ্ছিল। যখন তিনি পৌঁছালেন, অদৃষ্টক্রমে ঠিক সেই সময় পূজারী মন্দিরের দ্বার বন্ধ করছিলেন। একবার পূজারীর দিকে, তারপর বন্ধ দ্বারের দিকে, আবার পূজারীর দিকে তাকিয়ে প্রত্যাশাপূর্ণ স্বরে তিনি বললেন, এখন কি ভগবানের দর্শন লাভ করা সম্ভব? হ্যাঁ। পূজারী তার ঘরের দিকে ফিরে যেতে যেতে বললেন, 4টের সময় আসুন। হতাশ হয়ে শতধন্য ভাবলেন, হ্যাঁ, আমি হয়তো দরজার ফাঁক দিয়ে তাদের দর্শন পেতে পারি। যখন এই ঘটনাটি ঘটেছিল তখন নতুন মন্দিরটি নির্মিত হয়নি, আর পুরনো মন্দিরেও কিছুটা জীর্ণ হয়ে পড়েছিল। কিন্তু সেই অন্ধকার বিগ্রহকক্ষে বিগ্রহের কিছু রত্নাভরণের চকিত প্রভা ছাড়া আর কিছুই দেখা গেল না। তিনি কাঠের জানলার মধ্যে দিয়ে দর্শনের চেষ্টা করলেন, কিন্তু জানলাও বন্ধ ছিল। ভগবত দর্শনলুব্ধ শতধন্য প্রভু ভূমিষ্ঠ হয়ে দরজার নিচে দিয়ে দেখার চেষ্টা করলেন। 15 মিনিট তিনি চেষ্টা করলেন, কিন্তু ফল হলো না। অবশেষে চেষ্টা ত্যাগ করে তিনি নিরাশ হয়ে ফিরে চললেন। কিন্তু কিছুটা যেতেই কিছু একটা খোলার শব্দ হলো। তিনি ফিরে তাকালেন। সবিস্ময়ে তিনি দেখলেন যে মন্দিরের জানলা খুলে গেল। তিনি দৌড়ে জানলার কাছে গেলেন। উজ্জ্বল দিবালোকে বিগ্রহ কক্ষে পূজা বেদিতে পড়ছে। বিগ্রহ সমূহ উজ্জ্বলভাবে দর্শন করা যাচ্ছে। জগন্নাথের সৌভাগ্যবান ভক্ত পূর্ণ পরিতৃপ্তি সহকারে প্রভুর দর্শন লাভ করে কৃতার্থ অনুভব করলেন। জয় জগন্নাথ। অর্থাৎ ভক্তি ভরে যদি ভগবানকে দর্শন লাভের ইচ্ছা রাখা হয়, ভগবান কোনো না কোনো উপায়ে ভক্তের ইচ্ছা ঠিকই পূরণ করেন। কারণ ভক্ত তো সম্পূর্ণভাবে ভগবানের ওপর নির্ভরশীল, তাই ভগবানেরই তো দায়িত্ব ভক্তের ইচ্ছা পূর্ণ করা। জয় জগন্নাথ।